নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের ঝাল। এই সিজনে ঢ্যাঁড়স দিয়ে নানা রকম পদ বানিয়ে সবাই প্রায় খেয়ে থাকি। আর এই রেসিপিটা বানাতেও খুবই সহজ, সময়ও কম লাগে। চলুন তাহলে ঢ্যাঁড়সের সর্ষে পোস্তর ঝাল রেসিপিটা দেখে নিই। গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি। এবার দিয়ে দিচ্ছি অল্প করে নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে আমি ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এবার আমি ভেন্ডিটা একটু তুলে নেব। কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। একটু ভাজা করে নেব কালো জিরে আর লঙ্কাটাকে। এখানে আমি 2 চামচ পোস্ত আর 1 চামচ সাদা সর্ষে শিলনোড়ায় বেটে নিয়েছি, আর 4টে লঙ্কা, সব কিছু ভালো করে বেটে নিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি এগুলোকে, একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি অল্প করে নুন। ভেন্ডি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই আমি অল্প নুন দিচ্ছি। সব কিছু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। সর্ষের পোস্তটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সর্ষে পোস্ত কষানো হয়ে গেছে, ভাজা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভেন্ডিগুলো আমি ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি। ভেন্ডিটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। একটু ফুটে গেছে, এবার আমি গ্যাসটাকে একদম লোতে রেখে একটু ঢাকা দিয়ে ভেন্ডিটা একটু সিদ্ধ করে নেব। ঢাকনাটা তুলে আমি এবার দেখে নেব ভেন্ডিটা সিদ্ধ হয়েছে কিনা। ভেন্ডি একদম সিদ্ধ হয়ে গেছে, একদম গা মাখা হয়ে গেছে ভেন্ডিটা। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ভেন্ডি পোস্ত একদম রেডি। তৈরি হয়ে গেল ঢ্যাঁড়সের ঝাল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক বা কমেন্ট করে জানাবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।